আরজি করে গতকাল মধ্যরাতে তাণ্ডব লীলার পর এবার আরজি করে প্রশ্নের মুখে পুলিশ। হামলার ঘটনায় কেন আগে থেকে কোনো তথ্য ছিল না? গোয়েন্দা বিভাগের ব্যর্থতা নয়, কেন গুন্ডা দমন শাখার কাছে খবর ছিল না? র‍্যাফ থাকা সত্ত্বেও কেন হামলা রোখা গেল না? পরে সক্রিয়তা দেখালেও হামলার সময় কোথায় ছিল পুলিশ? এই প্রশ্নই উঠছে। গতকাল আমরা দেখলাম যে নারী নিরাপত্তার দাবিতে, নারী স্বাধীনতার দাবিতে এবং চিকিৎসক তরুণীর যে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে তিলোত্তমা শহরে হাঁটলো নারীরা এবং তারপর সেই আন্দোলনের অভিমুখ ঘোরাতেই কি এ ধরনের ঘটনা আরজি কর হাসপাতালে ঘটানো হলো এবং কোথাও গিয়ে প্রমাণ লোপাটের জন্যই কি এ ধরনের ঘটনা ঘটানো হলো? এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। কেন পুলিশের কাছে আগে থেকে এত বড় একটা জমায়েতের পর কোনো রকম কোনো ঘটনা ঘটতে পারে, কেন কোনো খবর ছিল না? রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, গতকালের ঘটনার পর যে অভিযোগ বারবার উঠছে যে পুলিশ কোথাও গিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, কেন এই প্রশ্নগুলো উঠছে এখনো পর্যন্ত যে পুলিশের ভূমিকা যথেষ্টই প্রশ্নের মুখে? ভারতীয়, তোমাকে একটা বিষয় আমি জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগে আমরা বেশ কিছু কর্মীদের সঙ্গে, অর্থাৎ যারা হচ্ছে একদম তার উপরে যেসব ওয়ার্ডগুলো রয়েছে সেখানকার যারা নার্সিং স্টাফ বা যারা কর্মীরা রয়েছে, সেই সব ওয়ার্ডের আমি মেনশন করবো, সেই সব ওয়ার্ডের কর্মীরা যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। যদিও তারা আমাদের ক্যামেরার সামনে তারা বলতে চায়নি, কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে যে গতকালকে যখন এই ঘটনা ঘটে সেই সময় অন ডিউটি থাকা অফিসাররা তারা দৌড়ে ওপরে উঠে যায়। যখন মব তাদেরকে ধাওয়া করে সেই সময় তারা দৌড়ে ওপরে উঠে যায় এবং উপরে উঠে গিয়ে তারা রীতিমতো নিজের উর্দি খুলে দেয়। উর্দি খুলে শুধুমাত্র গায়ে স্যান্ডো গেঞ্জি রাখে মেল ওয়ার্ডে উঠে যায়, কারণ হচ্ছে তাদেরকে যাতে পুলিশ হিসাবে চিহ্নিত করতে না পারে। এবং সেই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। ধন্যবাদ রিয়া। গতকাল মধ্যরাতে স্বাধীনতা দিবসের আগের দিন মধ্যরাতে আরজি কর হাসপাতালে তাণ্ডব লীলা, দুষ্কৃতীদের তাণ্ডব লীলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে 9 জনকে। আরজি কর হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব, জরুরি বিভাগে ভাঙচুর চলে, বিভিন্ন জীবনদায়ী ওষুধ রীতিমতো ফেলে দেওয়া হয় এবং জরুরি যে সমস্ত বিভাগগুলি ছিল সেই সমস্ত বিভাগে দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। রোগী থেকে শুরু করে চিকিৎসক, নার্সরা তারা প্রাণ ভয়ে, অনেক চিকিৎসক থেকে নার্স তারা ওয়ার্ড থেকে বেরিয়ে যান, সেই ছবিও ধরা পড়েছে। একের পর এক বিভাগগুলিতে বিভিন্ন যে সমস্ত ওয়ার্ডে জীবনদায়ী ওষুধ থেকে বিভিন্ন গ্লাভস থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জিনিস, চিকিৎসা সামগ্রী রাখা, সেই সমস্ত চিকিৎসা সামগ্রীতে ভাঙচুর চালানো হয়। সেই ছবি আপনাদের সামনে, গতকাল মধ্যরাতের যে ছবি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরজি কর হাসপাতালে এই বহিরাগতরা কারা এবং কাদের প্রশ্রয়ই তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারলো? পুলিশের সামনে এভাবে কি ধরনের এই ধরনের ঘটনা ঘটাতে পারলো? এই নানান প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। এবং গতকালের এই ঘটনার পর এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। আরো একটা বিষয় আপনাদের জানাবো, কলকাতা পুলিশের তরফেও সন্ধান চাই বলে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে দুষ্কৃতীদের চিহ্নিত করে।